আপনারা জানেন যে ২রা জানুয়ারি চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি রয়েছে, কিন্তু তার আগে হঠাৎই চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। তাকে এসএসকেএমে নিয়ে আসা হচ্ছে বলে সূত্রের খবর। আরো বিস্তারিত ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি বলতে পারবেন। ঝিলম, একদমই যেটা জানা যাচ্ছে যে রবীন্দ্র ঘোষ আচমকা অসুস্থ বোধ করেন এবং তার বিভিন্ন শারীরিক সমস্যা ছিল এর আগেও, এবং তার শারীরিক অবস্থার যে অবনতি আচমকা হওয়াতে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। যেটা এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে তিনি ব্যারাকপুর থেকে প্রায় ঘন্টা দেড়েক আগে রওনা দিয়েছেন এবং সেখান থেকে তিনি আসছেন ৮টার মধ্যেই তিনি ঢুকে পড়বেন, তেমনটাই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। তাকে প্রথমেই কার্ডিওলজি এমার্জেন্সিতে নিয়ে আসা হবে, হাসপাতালে তেমনই প্রস্তুতি রাখা হয়েছে। এমনকি তাকে ভর্তি করা হলে আইসিসিউতে কোথায় ভর্তি রাখা হবে তারও প্রস্তুতি রাখা হয়েছে। সমস্ত বিভাগের চিকিৎসকরাও প্রস্তুত আছে। কার্ডিওলজি চিকিৎসক যিনি অনকল আছেন তিনিও রেডি আছেন, তেমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে হাসপাতালে তিনি আসেননি, তবে তিনি আসবেন এমনটাই প্রস্তুতি হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এবং কার্ডিওলজি যে সমস্যা, সেই সমস্যার কারণেই এই ব্যবস্থা, তেমনটাই হাসপাতালে জানানো হয়েছে। ধন্যবাদ ঝিলম। শুধুমাত্র হিন্দু বিদ্বেষ নয়, ভারত বিদ্বেষ কিভাবে ক্রমশ প্রতিদিন বাড়ছে তার উদাহরণ এই ছবি, যেখানে মার্চ ফর ইউনিটি অর্থাৎ ছাত্রদের তরফ থেকে যে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল সেখানে ভারতের বিরুদ্ধে স্লোগান উঠল। দেখুন, ওনারা তো সবসময় এই সমস্ত ডাকগুলো দেয়, দিল্লি দখল করবে, কলকাতা দখল করবে, ওইটা করবে, সেটা করবে, কত কথা বলেছে, কিন্তু করা এত সহজ না। নতুন বাংলাদেশ যদি করার ডাক দেয়, কনস্টিটিউশন কোথায়? কনস্টিটিউশন এখন আছে, এখন তো অ্যাব্রোগেট হয়নি এই কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন থাকাকালীন সময়ে ওনারা তো কিছুই করতে পারেন না। আর নতুন গভর্নমেন্ট, এটা তো নতুন গভর্নমেন্ট না, আমি মনে করি ইট ইজ নট ইলেক্টেড গভর্নমেন্ট, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। আর ইন্টারিম গভর্নমেন্ট এটা করতে পারে না অ্যাজ পার ল, দেয়ার ইজ নো ল। দিনের পর দিন বিনা বিচারে চট্টগ্রাম জেলে বন্দী হয়ে রয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। এই হিন্দুদের ওপর অত্যাচার এবং নির্যাতন যেন বন্ধ হয়, নতুন বছরে তার যেন পুনরাবৃত্তি না হয়, এই আবেদনকে সামনে রেখে প্রার্থনার আয়োজন করেছিল আজ ইসকন কলকাতা শাখা। বেলা 12টায় অ্যালবার্ট রোডে ইসকনের যে প্রধান শাখা, সেখানে এই প্রার্থনার আয়োজন করা হয়। যে ওখানের যে সনাতনী জোট আছে বাংলাদেশে, ওরা জানিয়েছে কি চিন্ময় কৃষ্ণ বাবুর শরীর খারাপ, ওনাকে হসপিটালেও নিয়ে যাওয়া হয়। তো ওনার স্বাস্থ্য নিয়ে আমি নিজে অনেক চিন্তিত, কেন কি আমরা জানি কি 25 নভেম্বরকে যখন ওনাকে গ্রেফতার করা হয়েছিল, তার আই থিঙ্ক 2 या 3 দিন পরে যখন এক ব্রহ্মচারী, অন্য ব্রহ্মচারী ওনার ওষুধ দিয়ে জেল থেকে ফিরছিল, ওকেও গ্রেফতার করা নেওয়া হয়েছিল। তো আমি যত জানি 3 থেকে 4 ব্রহ্মচারী জেলের ভেতরে আছে, ওনার যারা ওনাকে হেল্প করছিল, ওষুধ দিচ্ছিল। তো এটা খুব কি বলবো, আমার কাছে কিছু ওয়ার্ড নেই। এটা চিন্তা হচ্ছে কি জেলে উনি কিরকম ওষুধ পাচ্ছেন কি পাচ্ছেন না, কেন কি যারা নিয়ে যাচ্ছিল ওদেরকেও আটক করা হয়েছে। আমরা এটাও জানি না কি কি অপরাধে ওদেরকে গ্রেফতার করা হয়েছে। তো এটাই আশা করে কি বাংলাদেশ গভর্নমেন্ট একটা মেডিকেল বুলেটিন জারি করবে কি ওনার স্থিতি কিরকম আছে, কেন কি অনেক লোক ওটা চিন্তা, ওনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করছে।